চাঁদপুরে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সীমিত পরিসরে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তবে ল্যাব না থাকায় করোনা পরীক্ষা করা অত্যন্ত সময় সাপেক্ষ হয়ে পড়েছে। রোগীদের পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী কুমিল্লা জেলায়। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুরে 2020 সালে সাবেক মন্ত্রী দীপুমণি ও চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে দীপুমণির বাসভবনে তার বাবার নামে RT-PCR ল্যাব চালু করা হয়। পরে ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট দীপুমণির বাসায় ভাঙচুরের সময় করোনা পরীক্ষার ল্যাবের মেশিন ও সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ কারণে বর্তমানে চাঁদপুরে RT-PCR ল্যাব না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়। করোনা যেভাবে নতুন করে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আবার পুনরায় সদর হাসপাতালে সেই পরিমাণ মুসিবত নাই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যেন নতুন করে ব্যবস্থা করা হয়, যেন আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আবারও যদি এরকম একটা সিচুয়েশন আসে, একটা সংকট আসে, কিভাবে আমরা এটা মোকাবেলা করব, আমাদের সেই পরিবেশটা এখানে করে দেওয়া। এখানে PCR ল্যাব নাই, করোনা আর স্যাম্পল সংগ্রহ নেই, এখানে করোনা টেস্ট করার কোনো ব্যবস্থা নাই। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে সব রকম প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছেন চাঁদপুর সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই মুহূর্তে চাঁদপুরে কোনো PCR ল্যাব নেই। যে আগে বেসরকারি পর্যায়ে একটা ল্যাব ছিল, যেটা এখনো সচল নাই। এই বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আইসোলেশন ওয়ার্ড আমরা এখনো চালু করিনি, কিন্তু আমাদের প্রস্তুতি আছে। রোগী আসলে আমরা আর কি যে করতে আমাদের যে পরিকল্পনার মধ্যে আছে, আমরা কোন ওয়ার্ডটাকে করব, কিভাবে করব। নিজের বাসায় RT-PCR ল্যাব স্থাপনের জন্য সাবেক মন্ত্রী দীপুমণি সহ অভিযুক্তদের শাস্তির পাশাপাশি নতুন করে করোনা পরীক্ষার জন্য দ্রুত ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। NTV নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফ, করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ, জানাবেন। মালিহা, আমি যদি পূর্বের করোনার যে ঘটনাটি সেটি যদি দিয়ে আমি শুরু করি, যে 2020 সালে সারা দেশের ন্যায় যখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তখন চাঁদপুরও কিন্তু অন্যতম একটি জেলা হিসেবে ছিল। মৃত্যুর সংখ্যা সাথে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। তখন সাবেক মন্ত্রী দীপুমণির উদ্যোগে 2020 সালের 27শে জুলাই তার নিজ বাড়িতে নতুন বাজার এলাকায় একটি করোনা RT-PCR ল্যাব কিন্তু সেখানে স্থাপন করেন। তখন সেখানে কিন্তু পুরো জেলার মানুষ সেখানে করোনার যারা রোগী ছিলেন উপসর্গ নিয়ে আসা সেখানে পরীক্ষা করানো হতো। যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তখন সেটি পুরোপুরি একবারে বন্ধ হয়ে যায়। এরপরেই আসলে ছাত্র জনতার আন্দোলনের পর সারা দেশে যখন একযোগে জ্বালাও পোড়াও আন্দোলন, ভাঙচুর, লুটপাট শুরু হলো, তখনই দীপুমণির বাড়িতে হামলা, লুটপাট শুরু হয়। সেই ক্ষেত্রে কিন্তু যে PCR ল্যাব ছিল সেটি কিন্তু বাদ পড়েনি, যার কারণে ওই লুটপাট হওয়ার কারণে বলা চলে যে চাঁদপুরে যে করোনার যে RT-PCR ল্যাব সেটিও এখন বলা চলে যে নিষ্ক্রিয় রয়েছে। যার কারণে চাঁদপুরের যে আগত রোগীরা তারা কিন্তু এখন করোনার পরীক্ষা নিরীক্ষা করাতে পারছে না। যদিও সিভিল সার্জন এবং এখানে সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন, যেহেতু চাঁদপুরে এখন পর্যন্ত কোনো করোনার পরীক্ষার মেশিন নেই, সেক্ষেত্রে এখানে যারা আসবেন তাদেরকে এখন আপাতত কুমিল্লায় রেফার করা হবে। আমরা গত 2 দিন ধরে চাঁদপুর সরকারি হাসপাতালে ঘুরে দেখেছি, যেই সকল রোগীরা করোনার উপসর্গ দিয়ে আসছেন তারা এখানে আসলে ঘুরে ফিরে চলে যাচ্ছেন। আরেকটা বিষয় সবচেয়ে বলে রাখি, যে এক প্রকার ভোগান্তির কারণে কিন্তু অনেকেই এখন করোনার উপসর্গ থাকা সত্ত্বেও তারা কিন্তু সেটা প্রকাশ্যে বলছে না। তারা এক প্রকার নিশ্চুপ থেকে সদর হাসপাতালে এসে যখন জানতে পারছেন যে সদর হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে না, কুমিল্লা যেতে হবে, তখন কিন্তু তারা গোপন রেখে চলে যাচ্ছেন। তো বলা চলে যে যখন আবারও করোনা সংক্রমণ মাথা নাড়া দিয়ে উঠেছে, তখন কিন্তু চাঁদপুরে এখন বলা চলে যে করোনার যে ল্যাব সেই ল্যাবটি নেই। তবে এখানকার আগত রোগীরা জানিয়েছে দ্রুত যাতে এই করোনার ল্যাবটি স্থাপন করা হয়, তা না হলে এখানকার রোগীরা আসলে করোনার যে পরীক্ষা সেই সুফল আসলে পাবে না। তো এই ছিল আমার কাছে করোনার যে সেই ল্যাবের সর্বশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।